ইংরেজির কথা বাদ দে ভাই, অন্য সাবজেক্টের কথা বল। ইংরেজি মানেই ভয় একটা, হাজার রুলস, কত কনফিউশন। ইংরেজিটা নিয়ে যেন যত ঝামেলা। কি তোমার কি কখনো কখনো এরকমটা মনে হয়? কিন্তু তুমি কি জানো, এটা তোমার দোষের না। তুমি চাইলেই এটাকে চেঞ্জও করতে পারো, কিন্তু ঠিক কীভাবে তার জন্য জেনে নিতে হবে এই ভয়ের পেছনে 3টে কারণ। আর আমি এই ভিডিওতে সেই কারণগুলো নয়, তার সঙ্গে সলিউশনগুলো সম্যকভাবে আলোচনা করব। তাহলে আর কোনো রকম কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু রিম্পা। এই ভিডিওতে আমরা দেখে নেব 3টে মেজর রিজন যার কারণে আমরা ইংরেজিতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি না, ভয় পাই। চলো দেখে নিই প্রথম কারণটি। প্রথম কারণটি হলো ফিয়ার। ইয়েস, আমাদের মনের মধ্যে থাকছে একটা ইংরেজিকে নিয়ে ভীতি। আর সেই ভীতিটা কিন্তু সম্পূর্ণ তোমার দোষের কারণে তা নয়, কিন্তু তার জন্য রয়েছে একটা ওপর থেকে চাপিয়ে দেওয়া ভয়। সেটা কীরকম? প্রথম কথা, ইংরেজির সিস্টেমটাই আমাদের হচ্ছে মুখস্থবিদ্যার উপর নির্ভরশীল। তো সেখানে অনেক রুলস পড়তে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তারই ভয় আমাদের মাথার মধ্যে চেপে বসে। তার উপর অনেক সময় দেখা যায় কিছু মানুষ ইংরেজির খুব বড় বড় শক্ত শক্ত শব্দ বলে তোমাকে ভয় দেখিয়ে দেয়, কিন্তু আদতে সেই জিনিসটা যদি তুমি সঠিকভাবে রপ্ত করতে পারো, তোমার কাছেও হয়ে উঠবে ইংরেজি সহজ। সেকেন্ড যে রিজনটা, সেটা বলার আগে আমি বলে নিতে চাই, এই প্রত্যেকটা রিজনের পেছনের সলিউশন নিয়ে আসবো আমি পরের স্টেজে। একটু অপেক্ষা করো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমার সমস্ত ভয় ভীতি কেটে তুমি আত্মবিশ্বাসী হয়ে ওঠার পথ খুঁজে পাবে। চলো তাহলে দেখে নিই সেকেন্ড কী রিজনের কারণে আমরা ইংরেজিতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি না। সেটা হচ্ছে আমরা প্রপার সিস্টেম ফলো করে উঠতে পারি না। ইমপ্রপার সিস্টেম হচ্ছে একটা মেন রিজন যার কারণে ইংরেজিতে ভীতি আসে। সেটা কীরকম? ধরো আমাদের কখনো প্রিপোজিশনে ভুল হচ্ছে, আবার কখনো টেন্সে ভুল হচ্ছে। আমরা শুধু ওই দুটো পার্টকেই করতে থাকি বারবার, কিন্তু ইংরেজির প্রত্যেকটা বিষয় নাউনের সাথে ভার্ব বা ভার্বের সাথে প্রিপোজিশন, প্রত্যেকটি বিষয় একটা একটার সাথে কানেক্টেড। তো আমরা যখন পুরোপুরি বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে চাইবো, আমাদের বিষয়টাকে একটা লিঙ্কড ওয়েতে দেখতে হবে। কিন্তু এই লিঙ্কড ওয়েতে আমরা দেখতে পারি না একটাই কারণে, আমরা বুঝতে পারি না কোনটা কার পরে পড়ব, আর কোন জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করবো, আর কোন জিনিসটাকে আমরা কম গুরুত্ব দেবো। সেই বিষয়েও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে কি করতে হবে এই ভিডিওতে। তার আগে আমি দেখিনি থার্ড যে রিজনটা যার কারণে আমাদের ইংরেজিতে আত্মবিশ্বাসের অভাব হয়ে থাকে, সেটা হলো আমরা শুধুমাত্র রুলসের ওপর নির্ভর করি, সেটাকে শুধু মুখস্থ করি, আমরা অ্যাপ্লাই করি না, যথাযথভাবে প্র্যাকটিস করে উঠতে পারি না। কিন্তু এটাতে তোমার দোষের কিছু না, এতে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে থাকে না একটা সম্যক ধারণা। তার জন্য দরকার হয়ে হয়তো কখনো গাইডেন্স অথবা তোমার প্রপার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু ভয় নেই, আমি তোমাকে এই ভিডিওতে কিভাবে কি করবে তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলো তাহলে এই 3টে যে মেন রিজন যার কারণে আমাদের ইংরেজিতে এত অসুবিধা হয়, সেগুলোর সলিউশন দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে আমাদের যে ফিয়ার, সেটাকে আমরা কীভাবে কাটাবো। তার জন্য আমাদের প্র্যাকটিক্যাল সলিউশন মাইন্ডসেট ডেভেলপ করা। যে কোনো কিছুতে আমরা যখন ভয় পাই, সেটা বুঝতে হবে সেই জিনিসটাতে আমরা একটা অপরিস্থ একটা ভাবনা যে আচ্ছা এত কিছু করতে হবে, এত কিছু করতে হবে, এটা ভেবেই আমরা, বা কনফিউশন আছে সেটা ভেবেই আমরা জিনিসটাকে নিজের মনের মধ্যে ভয় বানিয়ে ফেলি। কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ছোট ছোট অংশে ভেঙে, যে এটা অন্যান্য সাবজেক্টের মতোই এটাও আয়ত্ত আমরা করতে পারি, একজন যদি পারে আমরাও পারি, তাহলে আমরা বিষয়টা সঠিকভাবে শিখতে পারবো। কারণ মাইন্ডসেট ডেভেলপমেন্টের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, একটা স্ট্রং কমিউনিটি, একটা স্ট্রং সার্কেল, যারা তোমার চারপাশে তোমার মতো করে জিনিসটাকে শিখবে, ভুল হলেও হাসবে না, জিনিসটাকে পজিটিভভাবে নিয়ে এগিয়ে যাবে। কারণ আমরা যে কোনো কিছু শিখতে চাই না, সেখানে ভুল হবে, সেটাকে ঠিক করে এগিয়ে যেতে হবে। তো একটা মাইন্ডসেট ডেভেলপমেন্ট করতে হবে, তার জন্য
তোমাকে প্রথমে নিজেকে বুঝতে হবে এবং তোমার চারপাশের মানুষগুলোকে সেই ধরনের রাখতে হবে। ওকে, দেন আমরা তাহলে চলে যাই নেক্সট পয়েন্টে, নেক্সট সলিউশন। সেটা হচ্ছে যে তোমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে, প্রপার মেথড ফলো করতে হবে, যে পার্টস অফ স্পিচটাকে একটার পর একটা খাপছাড়া ভাবে না, একটার পর একটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। আর যে কোনো বিষয়কে শেখার সময় অল্প অল্প করে শুরু করতে হবে, একবারে সবটা না। প্রপার ওয়েতে একটা বুঝতে হবে, সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এরকম না যে শিখছি শিখছি তারপরে গিয়ে একেবারে অ্যাপ্লাই করবো, এমনটা না। মন করতে হবে একটু করে শিখবো, সিস্টেমেটিক ওয়েতে পড়বো, তারপরে সেটাকে অ্যাপ্লাই করবো। এইভাবে তুমি জিনিসটা দেখবে খুব সহজেই রপ্ত করে ফেলতে পারছো, কোনো রকম বার্ডেন ছাড়াই। থার্ড যে সলিউশন সেটা হচ্ছে জিনিসটাকে অ্যাপ্লাই রাখা, প্র্যাকটিসে রাখা। সেটাকে কিভাবে করবে, তুমি যখনই কিছু শিখছো সঙ্গে সঙ্গে তো প্র্যাকটিস করছো, এর সাথে সাথে জিনিসটাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে আলাদাভাবে রাখা। সেটা কিভাবে, ধরো তুমি টেন্সটা আজকে শিখলে, তার কিছু রুলস প্র্যাকটিসও করলে, পরে যখন যাচ্ছ ধরো তুমি প্রিপোজিশন করতে, দেখবে টেন্সের অনেক কিছু তুমি তোমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে তুমি কিভাবে মনে রাখবে, প্র্যাকটিস। সো একটা প্র্যাকটিসের হ্যাবিট গড়ে তোলা, সেই প্র্যাকটিসের হ্যাবিটের জন্য তোমাকে একটা প্রপার ওয়ে রাখতে হবে। সেই ওয়েটা কি, যে জিনিসটাকে প্রথমে আমি যখন প্র্যাকটিস করছি, সেই জিনিসটা আমি মুখস্থ বিদ্যার উপর না রেখে আমি বুঝে সেটাকে অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন সে তার মধ্যে ঠিক কী কী ভুল হচ্ছে সেটাকে আমি আইডেন্টিফাই করব। সেটার জন্য এখন বিভিন্ন অ্যাপস রয়েছে, গ্রামার শিকার অ্যাপ, যার মধ্যে একটা ফেমাস গ্রামারলি, সেটাও তুমি ইউজ করতে পারো। এরকম বিভিন্ন অ্যাপের সাহায্যে ভুলটাকে চেক করে এবং সেই জায়গাটাকে শুধরে নেয়। এই তিনটি মেথড যদি তুমি পরস্পর একটা সিস্টেমেটিক ওয়েতে রেগুলার কনসিস্টেন্ট ভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে তোমার ভয় আস্তে আস্তে কমতে থাকছে, একসাথে আত্মবিশ্বাস আস্তে আস্তে বাড়তে থাকছে। ঠিক আছে, আর এই তিনটে বিষয়কে মাথায় রেখে তোমাকে তোমার প্ল্যানটা, ইংরেজি শেখার জার্নিটা একটা পরিকল্পনা করে নিতে হবে। আর তোমরা যদি কেউ চাও আমার সাথে শিখতে, সেটাও করতে পারো। আমি করে তুলেছি একটা কমিউনিটি, যেখানে তোমার মতোই রান্নারা শিখছে আমার সাথে সাথে। না, সেটা সম্পূর্ণ ফ্রি। তুমি সেই প্ল্যাটফর্মে তোমার মতো মাইন্ডসেটেরই মানুষ পাবে, সঙ্গে পাবে এক একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিস শেখা। যেমন এখন বর্তমানে চলছে টেন্স সিরিজ, যেখানে প্রত্যেকটা টেন্সকে আমরা এক একটা দিন ধরে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ প্রত্যেকটা স্ট্রাকচারে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছি। তুমি যদি এই কমিউনিটির পার্ট হতে চাও, তাহলে আমি নিচে কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো, তুমি সেখান থেকে জয়েন করতে পারো। আর শুধু এখানেই না, এই কমিউনিটিতে তুমি পাবে বিভিন্ন মাইন্ডসেট ওরিয়েন্টেড কারিকুলাম, যেটা মাঝে মাঝে আমি গ্রুপের মধ্যে পোস্ট করে থাকি। তো নিজেকে বুস্ট রাখার জন্য, নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার জন্য তুমি অবশ্যই গ্রুপে জয়েন হতে পারো। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থাকো আনন্দের সাথে। ধন্যবাদ।